আশুতোষ শিবের পছন্দের ফুলের তালিকার মধ্যে অনেক ফুলই আছে, কিন্তু তার পূজার অর্ঘ্যে যদি দেওয়ার জন্য কোনো ফুল না থাকে, শুধুমাত্র একটি বেলপাতা দিলেই মহাদেব সন্তুষ্ট হয়ে যান। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বেলপাতার জন্ম কিভাবে, বেল গাছেরই বা জন্ম কোথা থেকে হয়েছে? আমরা এর আগের ভিডিওতে হিন্দু শাস্ত্র মত অনুযায়ী বেলগাছের জন্ম জেনেছি। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান। এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শিবপুরাণ মত অনুযায়ী বেলগাছের জন্ম কিভাবে হয়েছে, আর এই বেলপাতা কেন মহাদেবের এত প্রিয়। একদা শ্রী লক্ষ্মী বিষ্ণুদেবের কাছে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি কি আপনার সব থেকে প্রিয় নারী হয়ে উঠতে পেরেছি? তখন বিষ্ণুদেব জানালেন, হে প্রিয়, তুমি আমার সমস্ত সত্তা জুড়েই আছো, কিন্তু আমার কাছে আশুতোষ শিবই হলো আমার অতি প্রিয় একজন। তখন মাতা লক্ষ্মী খানিকক্ষণ মৌন থেকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি কি করলে আপনার সব থেকে প্রিয় হয়ে উঠতে পারবো? তখন বিষ্ণুদেব জানালেন, তুমি শিবের উপাসনা করো। সেই মতো মা লক্ষ্মী তখন নিজে হাতে আশুতোষ শিবের একটা স্বর্ণলিঙ্গ স্থাপন করলেন এবং সাথে সাথেই একটা মন্দিরও স্থাপন করলেন। সেই মন্দিরে তিনি প্রতিনিয়ত নিজ হাতে 100টি পদ্ম তুলে সেই পদ্ম দিয়ে রোজ শিবের পূজা করতেন। এভাবে 1 বছর কেটে গেল। প্রতিদিনের মতো সেই দিনও মা লক্ষ্মী 100টি পদ্ম নিজের হাতে তুলে পূজার জন্য বসলেন। তখন মহাদেব তার পরীক্ষা নেওয়ার জন্য সেই পাত্র থেকে 2টি পদ্ম তুলে নিলেন। অঞ্জলি দেওয়ার সময় মা লক্ষ্মী দেখেন কি 2টি পদ্ম সেখানে কম আছে। তখন মা লক্ষ্মী বুঝতে পারছেন না কি করবেন। তিনি তখন সিংহাসন ছেড়ে যেতেও পারছেন না পদ্ম তুলে আনতে, এতে মহাদেবের অপমান করা হবে। তখন তার মনে পড়ে গেল শ্রী বিষ্ণু একদা তার বক্ষযুগলকে পদ্মের সাথে তুলনা করেছিলেন। তখন তিনি মনে মনে ভাবলেন তিনি তার এই বক্ষযুগল মহাদেবকে অর্পণ করবেন। যখনই মা লক্ষ্মী তার বক্ষযুগল মহাদেবকে অর্পণ করতে যাবেন, সেই সময় মহাদেব তখনই আবির্ভূত হয়ে বললেন, মা দাঁড়াও, আমি তোমার পূজায় সন্তুষ্ট হয়েছি, তুমি কি চাও বলো? তখন মা লক্ষ্মী জানালেন, হে আশুতোষ শিব মহাদেব, আমি চাই আমার স্বামীর সব থেকে প্রিয় হয়ে উঠতে। তখন মহাদেব হেসে বললেন, তাই হবে মা, আজ থেকে তুমি তোমার স্বামীর সব থেকে প্রিয় পাত্রী হয়ে উঠবে। একথা শুনে মা লক্ষ্মী খুবই আনন্দিত হলেন। মহাদেব তখন বললেন, মা, তোমার এই ত্যাগের কথা সারা বিশ্ব জানবে, এই জন্য তোমার অঙ্গ থেকে মর্তে সৃষ্টি হবে বেল গাছ। এই বেল গাছের আরেক নাম হবে শ্রী। যেহেতু তোমার নাম শ্রী, তোমার নাম অনুসারে এই বেল গাছের আরেক নাম হবে শ্রী। এই বেল পাতা হবে আমার ত্রিনয়নের স্বরূপ, আর এই বেল ফল হবে তোমার বক্ষযুগলের অমৃত সোদা স্বরূপ। যেহেতু তোমার থেকে এই বেল গাছের সৃষ্টি, তাই এই গাছকে শ্রীবৃক্ষ বলা হবে। এর পাতাকে শ্রীপত্র এবং এর ফলকে শ্রীফল বলা হবে। তারপর থেকেই প্রত্যেকটা পুজোতেই বেলপাতা ব্যবহার করা হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব।